500 টাকা দিয়ে, যে দেশে 500 টাকায় ভোট কেনা বেচা হয় না বাংলাদেশে, মানে ভোটটা কিনছে মানে কি আপনার একদিনের জন্য আপনার মাথাটা কিনে ফেলতেছে না, যে আপনি কোনো কিছু ভাবলেন না যে কাকে ভোট দেওয়া উচিত, আপনি ভাবলেন না ডানে ভোট দিবেন না বামে ভোট দিবেন, আপনি একটু বিড়ি খাইলেন, 2টা পান খাইলেন, 3টা সিগারেট খাইলেন, অটোতে আসলো, কয়টা টাকা দিল, বিরিয়ানি খাওয়াইলো, ফুসপানি খাওয়াইলো, আপনি মাথাটা বেচে আবার হাল চইতে চলে গেলেন। তাহলে আপনার বাজার মূল্য ওই দিনে হলো, আপনার বাজার মূল্য হলো 500 টাকা। তাহলে পরের দিন মেম্বার আপনার ঝাড়ু দিয়ে পিটাইবো না ওর অফিসে গেলে? কারণ ও তো 500 টাকার মাল কেনা বেচা করে না, করে ও মাল তো একদিনের জন্য বেচা ফেলাইছে। তাহলে আপনার নাগরিকদের বাজার মূল্য একদিনের জন্য হলো 500 টাকা, 1000 টাকা। আপনি ডেঙ্গুতে মূল্যে আপনার বাজার মূল্য মশার সমান। এই হচ্ছে আপনার অবস্থা বাংলাদেশে। এই জায়গাটা বুঝতে হবে যদি বাংলাদেশে আপনাকে বেঁচে থাকতে হয়, যে আপনি এই দেশের নাগরিক কিনা। আইডি কার্ড থাকলে নাগরিক হয় না, বাজার মূল্য থাকতে হবে রাষ্ট্রে। বাজার মূল্য কিভাবে তৈরি হবে? তো রাজনীতি করবার প্রয়োজনীয়তাটা হচ্ছে বাজার মূল্য তৈরি করতে হয়, মানুষকে নিজের ভ্যালু তৈরি করতে হয়। এখন রাজনীতি কেউ বোধ করবে ভাই আমার তো এমপি ইলেকশন করা ইচ্ছা নাই, আমার কোনো ধরনের ইলেকশন করার ইচ্ছা নাই। থাকতেই পারে, বাংলাদেশের অধিকাংশ মানুষ তো নির্বাচন করবে না। তো কিন্তু আপনি রাজনীতি নিয়ে ভাবতে হবে, তো কোনো না কোনোভাবে রাইট রঙের জন্য তো দাঁড়াইতে হবে। আপনারা চিন্তা করে দেখেন, বাজার মূল্য প্রত্যেক দিনের জিনিসপত্র আপনাদের কষ্ট দিচ্ছে না? আপনাদের যাদের সীমিত ইনকাম, প্রত্যেক দিন যখন বাজারে গিয়ে দেখেন যে প্রতি কেজিতে 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা বাড়তেছে, সবাই কষ্ট পাচ্ছে না? মধ্যবিত্তরা টেলিভিশন খুললেই দেখবেন বুমের সামনে ভাই সংসার চলে না, বাজারের বাজেটের বাইরে চলে গেছে, এটা সেটা বলছে। কিন্তু কেউ কোনোদিন প্রতিবাদ করছে, কোনো শুনছেন যে বাজারের সামনে ওই মহল্লার 500 লোক এসে বাজার ঘেরাও করছে? দেখছেন কোনো ছবি? দেখছেন? কারওয়ান বাজার ঘেরাও করছে, ঢাকা শহরের 5 লাখ লোক গিয়ে, কারওয়ান বাজারই তো আমাদের ধরেন বড় বাজার, তাই না? যে কারওয়ান বাজার ঘেরাও করবো আজকে, 5 লাখ লোক আসছে। তাহলে আপনি চান যে জিনিসটা স্বল্প মূল্যে বিক্রি হোক, কিন্তু যারা এটা অধিক মূল্যে বিক্রি করছে তাদের বিরুদ্ধে আবার আপনি প্রতিবাদ করতে চান না। তাহলে আপনার বাজার মূল্য কত কারওয়ান বাজারের তুলনায়? ওই যে 10 টাকা বেশি দিয়ে বাজার করছেন, প্রত্যেক দিন বাজারে গেলে আপনার বাজার মূল্য হলো 10 টাকা, কারণ আজকে আপনাকে 10 টাকা বেশি দিতে হয়েছে। তো আপনি যে প্রত্যেক দিন এই যে দৌড়ায় বাসে ওঠেন, দৌড়ায় নামেন, আপনারা ঘাট ধাক্কা দিয়ে কন্ডাক্টর নামায় দেয়, দেখছেন? এই ভাই নামেন, মায়া মানুষটাকে দেরি হয় কেন বলে না? নামতে দেরি হইলে ভাই একটু সাইড করেন, এসে এই মেয়ে আপনি বাস সাইড করবো কেমনে? নতুন আসছেন ঢাকায়, মফিজ নাকি? দেখবেন কন্ডাক্টর আপনারা জিজ্ঞেস করবে। তাহলে ওই ভিক্টর ক্লাসিকে যদি আপনার উঠতে হয়, আপনার বাজার মূল্য হইল 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 8 টাকা। তাহলে রাষ্ট্রে আপনার বাজার মূল্য কত সেটা আপনি নাগরিক না হওয়া পর্যন্ত বুঝবেন না, যে আপনার নাম, কারণ আপনি এখানে কোনো কিছু মালিকানা নাই আপনার। আপনি থাকেন ভাসমান, মানুষ ভাসমান থাকে না? রাস্তায় যারা ঘুমায় রাতের বেলা দেখছেন না? কোনোদিন পলওয়েল মার্কেটের সামনে ঘুমায়, কোনোদিন নিউ মার্কেটের সামনে গিয়ে ঘুমায়, কোনোদিন মালিবাগ মোড়ে গাঁজা খায়, ওখানে গাঁজা খাইতে খাইতে ঘুমায় গেছে, ভাসমান। তাহলে রাষ্ট্র রাজনীতির জায়গা থেকে আমাদের বিষয়টা বুঝতে হবে যে আমার আপনার এই রাষ্ট্রের পরিচয়টা কি, যে আমরা কেন এই দেশে বাস করি, এই রাষ্ট্রে আমার কেনা বেচা, আমার লেনদেনটা কি। আপনি কি এই রাষ্ট্রের বাসিন্দা, মশা মাছি পশু পাখির মতো বাঁচেন, না আপনি নাগরিকের মতো বাঁচেন? নাগরিক যিনি, তিনি হলো দায়বোধ করেন প্রত্যেকটা অন্যায়ের, এবং ওই দায়ের জন্য দায়টাকে তিনি সামাল দিতে চান, দায়ের বিরুদ্ধে কথা বলতে চান, প্রতিবাদ করতে চান, রুখে দিতে চান। এই রুখে দেওয়ার চেতনাটা হচ্ছে রাজনীতি, যে আপনি আপনার জায়গা থেকে করেন। এটা একটা পরিবেশবাদী সংগঠন যিনি করে, তিনিও করছেন, কোনো না কোনো ফর্মে করছেন। এই জন্য রাজনৈতিক হয়ে ওঠা প্রত্যেক নাগরিকের জন্য জরুরি। যদি আপনি রাজনৈতিক না হয়ে ওঠেন, তাহলে দেখবেন ওই রাষ্ট্র আপনাকে 2 টাকার দাম দেবে না।